দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। দুই পাশে উঁচু পাহাড়, মাঝখানে বয়ে যাওয়া গভীর জলাধার। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এ যেন এক স্বপ্নের রাজ্য। ভ্রমণের এ পর্বে আমরা নিয়ে যাচ্ছি সেই দেবতাখুমে। দেখানোর চেষ্টা করব প্রকৃতির আসল সৌন্দর্য, আর সাথে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। রাত 11:30 ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে একটি নন এসি বাসে করে আমাদের যাত্রা শুরু। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 320 কিলোমিটারের মতো, আর পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। নন এসি বাসে ভাড়া পড়বে 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। রাত 3:30 কুমিল্লার একটি রেস্টুরেন্টে আমাদেরকে 20 মিনিটের একটি যাত্রা বিরতি দেওয়া হয়। জেনে রাখা ভালো, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের আগে অবশ্যই দাম জেনে নেবেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও চলতে শুরু করলাম বান্দরবানের উদ্দেশ্যে। চলুন বাকিটা পথ উপভোগ করা যাক। বান্দরবান বাস টার্মিনাল থেকে সবাইকে শুভ সকাল। এখন সকাল 8:20। আমাদের বাস নামিয়ে দিয়ে গেল বান্দরবান বাস স্ট্যান্ডে। এখন সকালের খাওয়া দাওয়া শেষ করে দেবতাখুম যাওয়ার জন্য জিপ ভাড়া করব আমরা ধনেশ চত্বর থেকে। আচ্ছা, উনি হচ্ছে আমাদের আজকের গাইড। ভাইয়ের নাম কি? সানাম বার্মা। আচ্ছা, আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে আমরা দেবতাখুমে যাচ্ছি। দেবতাখুম যাওয়ার সময় আমাদের এখন বর্তমান আছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা যে যার মতো 4টা গাড়ি নিচ্ছি। 4টা গাড়িতে মধ্যে আমাদের এখন যেতে হবে রংছড়িতে। রংছড়িতে গিয়ে আমাদের থানা পারমিশন নিতে হবে। সেটা হচ্ছে আমাদের দায়িত্বে। এটা কি একটা জায়গা থেকে থানা পারমিশন? জি জি, আমাদের গাইড নিতে হয় ওখান থেকে। সো আমরা এখানে লোকাল গাইড হিসেবে আমরা ওখান থেকে প্রসেসিং করে আচ্ছা, আইডি কার্ড 2 কপি করে সবগুলো মিলে 2 কপি করে দেওয়া লাগবে। জি জি, আমাদের ফরমে একটা ফরমে 10 জন করে নেওয়া যায়। এই ক্ষেত্রে আমাদের মানে একজন গাইড 10 জন নিতে পারে? জি জি, 10 জনের বেশি হলে আরো একজন লাগবে। জি জি, অবশ্যই। তো আমাদের ওখান থেকে পারমিশন নিয়ে তারপরে কচ্ছপতলি যাব। কচ্ছপতলি থেকে আমাদের কচ্ছপতলি বাজার থেকে দেবতাখুম। জি, ট্রেকিং শুরু হবে ওখান থেকে। আচ্ছা, তাহলে তো আপনি আমাদের সাথে পুরো টাইম থাকতেছেন, তাই না? ওকে। সকালের নাস্তা পর্ব সেরে ধনেশ চত্বর থেকে এখন আমাদের গন্তব্য রোয়াংছড়ি। দূরত্ব প্রায় 18 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আপনারা চাইলে বান্দরবান বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় ছেড়ে যাওয়া বাসে করে 80 টাকায় রোয়াংছড়ি চলে যেতে পারেন। এরপর 1 ঘন্টায় রোয়াংছড়ি থানার সামনে গিয়ে গাইড কল্যাণ সমিতি থেকে ফর্ম পূরণ করে সাথে 2 কপি এনআইডি কার্ডের ফটোকপি দিলেই সমিতির লোকেরাই সব ঠিক করে দিবে। তারপর এক সেট থানায় জমা ও অনুমতি নিয়ে রোয়াংছড়ি থানা থেকে আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চললাম কচ্ছপতলি বাজারের দিকে। রোয়াংছড়ি থেকে সকল ফর্মালিটিস শেষ করে আমরা রওনা দিচ্ছি কচ্ছপতলির উদ্দেশ্যে। রোয়াংছড়ি থানায় আমাদের ব্যক্তিগত সকল তথ্য এবং সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে আমরা চলে যাচ্ছি কচ্ছপতলির উদ্দেশ্যে। সেখান থেকেই দেবতাখুমের মেইন ট্রেকিং শুরু। আর যারা বাসে করে রোয়াংছড়ি আসবেন তারা 200 থেকে 250 টাকায় সিএনজি করে চলে আসতে পারবেন কচ্ছপতলি। তবে আপনি যেভাবেই আসেন অবশ্যই আপনাকে গাইড নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনি দেবতাখুম ঢোকার পারমিশন পাবেন না।
এই রাস্তা দিয়েই আমাদের হাঁটা শুরু। তো দেখা যাক কত টাইম লাগে আমাদের সেই দেবতা ঘুম পৌঁছাইতে। এই যে আমরা নামছি পাহাড়ি ডাল বেয়ে। দেখেন, এই হচ্ছে একটি ঝিরিপথ। আমরা কিন্তু এই ঝিরিপথ ধরেই আগাবো, তাহলেই আমরা পৌঁছে যাব ঘুমের স্বর্গরাজ্য দেবতা ঘুমে। মাশাল্লাহ, পানিগুলো অনেক ঠান্ডা, পায়ে লাগছে আর ভালোই লাগছে। দেখেন দুই পাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে বয়ে গেছে এই ঝিরিপথটি, আর আমরা যাচ্ছি এই পথ ধরেই। ভালোই লাগছে এখানকার পরিবেশ, চারদিকে নীরবতা, বাস ট্রাকের দূষিত সাউন্ড নেই এখানে, ভালোই লাগছে। আমরা এখন ঝিরিপথ ধরেই এগোচ্ছি। মাশাল্লাহ। বৃদ্ধ বয়সে ভ্রমণ একটি নতুন অধ্যায়। জীবনের সোনালী সময়ে পৌঁছে অনেকেই ভাবেন যে ভ্রমণের সেই দিনগুলো শেষ, কিন্তু বাস্তবে বৃদ্ধ বয়স হলো নতুন অভিজ্ঞতা এবং অভিযানের শুরু। এই সময় জীবনের গতিপথ একটু ধীরে হলেও মনের আকাঙ্ক্ষা থাকে অনেক বেশি। ভ্রমণের সময় মনের জোর অত্যন্ত জরুরি। নতুন জায়গা, নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতা মনে আনন্দ এবং উদ্দীপনা বয়ে আনে। বৃদ্ধ বয়সে ভ্রমণ করা হলো জীবনের এক অনন্য অধ্যায়, যা প্রতিটি মুহূর্তকে আরও বেশি এবং স্মরণীয় করে তোলে। তাই বয়স যতই হোক না কেন, ভ্রমণের আনন্দ উপভোগ করা উচিত। আরেকটা কথা বলে রাখছি, বছরের বর্ষাকালে কিছুদিন দেবতা ঘুম অনুমতি বন্ধ থাকে, কেননা তখন তারাচা নদী এবং ঝিরিতে প্রচণ্ড পানির স্রোত থাকে। তবে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত দেবতা ঘুম আসার আদর্শ সময়। ছুটির দিনে বেশি দেরি করে ফেললে দেবতা ঘুম পর্যন্ত গেলেও ভেলা বা নৌকা নিয়ে ঘোরার সুযোগ নাও হতে পারে, কারণ বিকেল 5টার মধ্যে দেবতা ঘুম ভিজিট বন্ধ হয়ে যায়। শিলবান্দা পাড়ায় এক বৃদ্ধ ব্যক্তি শিলবান্দা পাড়ার পাশ দিয়ে বয়ে চলা তারাচা নদী দিয়ে মাছ ধরার জন্য ঝিরিপথ ধরে সামনে দক্ষিণ দিকে এগোতে থাকেন। সাধারণত ঝিরিপথের গভীর গুমগুলোতে বড় মাছ পাওয়া যায়, তাই বৃদ্ধ লোকটি ঘুমের গভীরে প্রবেশ করেন এবং মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃদ্ধটির সামনে বিশাল দৈত্যাকৃতির একটি কচ্ছপ তার দিকে তাকিয়ে আছে দেখে প্রাণ ভয়ে দৌড়ে শিলবান্দা পাড়ায় চলে আসেন এবং বাড়িতে ফিরে আসার পর আবুল তাবুল কথা বলতে লাগলেন এবং রাতে তার প্রচণ্ড জ্বর আসে। একসময় জ্বর ও ঘুমের ঘরে স্বপ্নে বলতে লাগলেন সেই কচ্ছপটির কথা। কচ্ছপটি যা বলছে বৃদ্ধ লোকটিও হুবহু তাই বলছে। সে বলছে, আমাকে ভয় করিস না, তুই আমার কথা সকলকে জানাবি, আমি তোদের দেবতা। যখন তোরা মাছ ধরতে আসবি তখন বড়রাজ পাথরের উপর পুজো দিয়ে প্রার্থনা করে আমার অনুমতি নিবি, আর সতর্ক থাকবি যাতে আমার ঘুমের কোনো ক্ষতি না হয়। যাই হোক, স্থানীয়দের কাছে নানান রকম গল্প শোনা যায়। অনেকে বলে সেটা কচ্ছপ নয়, অন্য কোনো একটা দানবীয় আকৃতির প্রাণী ছিল। অনেকে সেই দানব আকৃতির প্রাণীটিকে দেখেছে বলেও শোনা যায়। কখনো ঝিরিপথ, কখনো পাহাড়ি উঁচু নিচু রাস্তা পার হয়ে আমরা এগোচ্ছি সেই দেবতা ঘুমের উদ্দেশ্যে। অনেক আগে দেবতাখুম যাওয়ার সময় দেবতা পাহাড় পাড়ি দিতে হতো, তবে বর্তমানে পাহাড়ি পথ যেন কষ্ট করে পাড়ি দিতে না হয় সেজন্য ঝিরিপথের পাশ ধরে জঙ্গলের রাস্তা কেটে সাফ করা হয়েছে চলাচলের জন্য। আমরা প্রায় 1 ঘন্টা হেঁটে চলে আসলাম দেবতা ঘুমের প্রবেশ মুখে। এখান থেকে ভেলা কিংবা নৌকার জন্য টিকিট কিনে নিয়ে সিরিয়াল দিতে হবে। প্রবেশ মুখে নৌকা লাইফ জ্যাকেটের জন্য জন প্রতি 150 টাকায় টিকিট নিলাম। আপনারা চাইলে নৌকার বদলে ভেলাও নিতে পারেন।
শিলভান্দা পাড়া থেকে 10 মিনিট হেঁটে আমরা চলে আসলাম এই জায়গায়। এখান থেকে 5 মিনিট নৌকায় চড়ে চলে যাব আমরা মেইন ঘুমে এবং নৌকা বা ভেলা নিয়ে ঘুরবো ঘুমের ভিতরে। লোকজন বেশি হওয়াতে সিরিয়াল লেন নৌকা বা ভেলা নিয়ে ঘুরে আসতে হচ্ছে দেবতা ঘুমের গহীন থেকে। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 53 আর এখন চলতেছে মাত্র 17 বা 18, তাই 53 ডাক না পাওয়া পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হচ্ছে। কি যে একটা বাজে সময় ছিল বলার বাহিরে। মানুষ বেশি হলে আসলে অপেক্ষা করে দেবতাকুম ট্রেল করা একদম বাজে হতে পারে। তাই ছুটির দিনে যদি আপনারা দেবতাকুম আসেন অবশ্যই যত সকাল সকাল পারেন এখানে চলে আসবেন, তা না হলে এখানে এভাবেই ওয়েট করতে হবে। সে যাই হোক, অপেক্ষার পালা শেষ করে ডাক শোনা গেল 53, তখন ঘড়িতে প্রায় 4টা বাজে। যাই হোক, আমরা দুজনে অনেক কষ্ট করে একটি ভেলা ম্যানেজ করে ফেললাম। এখন আমরা আস্তে আস্তে দেবতাগুমের গহীনে প্রবেশ করতে লাগলাম। যেতে যেতে মনে হচ্ছে আমরা নতুন কোনো স্বর্গপুরীতে ঢুকে যাচ্ছি। শুনশান পরিবেশ, স্বচ্ছ নীল পানির ঝিরঝির দুপারে, উঁচু পাথুরে পাহাড়, যে কারো ক্ষণে ক্ষণে আনন্দ মিশ্রিত ভয়ের উদ্রেক হবে। ভেলা বা নৌকা নিয়ে ক্রমশ ভিতরে প্রবেশ করলে মনে হবে নতুন কোনো রাজ্যে ঢুকে পড়ছি। সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলে গরমকালেও পরিবেশ বেশ সুশীতল। এই ভাইয়ের ছবি তোলার জন্য ভাইয়ের বেলা থেকে নাইম না আইসা পড়ছে। আমার জানের ভাই ভাইয়ের সাথে ছবি তোলার জন্য বুঝতে পারছি সম্পর্কটা কি জিনিস। ছবি তুল ভাইয়ের নৌকা এলো, ভাইয়ের নৌকা যাইতাছে। সবাই সুস্থ ও সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এই গল্প থেকে।